তো শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে আমি এই প্রশ্নমালা 9.4 এর উপরে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেটার কিছু রুলস দেখিয়েছিলাম। তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে এই প্রশ্নমালা 9.4 শুরু করব। তো প্রথমে দেখো, আমরা এখানে দেখো তিনটা ভাগ আছে। তোমাদের কাছে যাদের বই আছে বইটা একটু দেখবে যে তিনটা ভাগ, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ আর তৃতীয় ভাগ, মানে তিন রকমের বা তিনটা আইটেমের অঙ্কগুলো এখানে আছে। তো আমি প্রথম ভাগের অঙ্কগুলো প্রথমে দেখাবো, কয়েকটা অঙ্ক দেখাবো, তোমরা বাকিগুলো করবে একই রকম অঙ্ক। তো দেখো, প্রথম ভাগে যে অঙ্কটা, আমি প্রথমে যদি একটা অঙ্ক, সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি, যেহেতু বোঝাতে হবে প্রথমে বিষয়টা। প্রথম সহজ একটা অঙ্ক, 1 নম্বর একটা অঙ্ক দেখো। আমি যেটা লিখতেছি, 3x - 5 to the power 4, এটা দেওয়া আছে আমার। প্রথমে যে অঙ্কটা আছে আমাদের, এটা 3x - 5 to the power 4, এটাকে এক্স এর সাপেক্ষে দেখো প্রশ্নে লেখা আছে যে এক্স এর প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করো, মানে এক্স এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদেরকে প্রথমে বলছিলাম যে যদি আমাদের ডিফারেন্সিয়েশন করতে বলে, কিছু না দেওয়া থাকে তাহলে ধরে নেব। তো আমরা প্রথমে ধরে নিলাম যে ধরি y সমান 3x - 5 to the power 4, এটা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের কিছু নিয়ম শিখেছিলাম যে আমরা কখন ধরবো, কিভাবে ধরবো, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তারপরও আমি তোমাদেরকে আবার দেখাবো। সেটা হচ্ছে যে এখন খেয়াল করে দেখো তো, এখন আমাদের y সমান এটা পেয়েছি, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কি, এক্স এর সাপেক্ষে। তা আমরা সচরাচর যেটা জানি, যেটা শিখছি, যে শুধুমাত্র যদি এক্স থাকতো, তার পাওয়ার হিসেবে যেটা থাকুক না কেন, সে এন যদি থাকতো, সেটা কি করতাম, সেই এনটা একটা সামনে নিয়ে এসে এন থেকে এক বিয়োগ করতাম। এটা কিন্তু আমরা জানি, এটা আমরা কিন্তু করে আসছি। দেখো খেয়াল করে আবার, যে আমাদের কি এখানে যদি y = x⁴ থাকতো, তাহলে 4টা সামনে এসে এক বিয়োগ হতো, কিন্তু কিন্তু 4 নেই, এখানে একটা টার্ম আছে, এই টার্মের উপর পাওয়ার হিসেবে 4 আছে, মানে দুইটা পদ আছে এখানে, একটা পদ না, বা এক্স শুধু এক্স না, অন্য কিছু আছে। তারপর যদি এক্স থাকতো, তাহলে আমরা কি করতাম, সেই এনটা সামনে নিয়ে এসে এক বিয়োগ করতাম, এটা করতাম। কারণ যেহেতু এক্স নেই, অন্য কিছু আছে, অন্য কিছু কি আছে, অন্য কিছু আছে 3x - 5। তা আমরা এই 3x - 5 কে আমরা ধরবো। তো দেখি আমি আবার বলি, দেখো এই 3x - 5টাকে কোনো কিছু আমি ধরবো, ধরে নেব। কেন ধরে নেব? কারণটা হচ্ছে আমরা সচরাচর যে ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে এখানে একটা এক্স থাকে বা ওয়াই থাকে, যাই থাকুক না কেন, একটা টার্ম থাকে, সেই টার্মের উপর পাওয়ার থাকে, সে পাওয়ার থাকলে যার সাথে আমি ডেরিভেটিভ করি, তাহলে কি হয়, এনটা সামনে এসে ওখান থেকে এক বিয়োগ হয়। এটা তো আমরা জানি। কিন্তু আমরা এখন দেখতেছি যে এই জায়গাটায় ওরকম কোনো টার্ম নাই, এখানে দুইটা পদ আছে, 3x - 5, তারপরে দিয়ে হোল দিয়েছে 4, দিয়েছে পাওয়ার 4 দেওয়া হয়েছে। তো আমরা এই কারণেই আমরা করবো কি, এইটাকে ধরবো। অনেকে প্রশ্ন করতে পারো, স্যার কেন ধরলাম? এই যে এই কারণে এটুকুকে আমরা ধরবো, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে ধরি, দেখো ধরলে কি হয়, ধরলাম হচ্ছে ধরি, ও যেহেতু এখানে ধরে ফেলছি সমস্যা নাই, ধরি যে 3x - 5 সমান আছে জেড। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3x - 5 সমান জেড ধরলাম, জেড ধরলাম মানে এইটুকু সমান আমি জেড ধরলাম। এইটুকু কেন জেড ধরলাম? কারণটা দেখো, এইটুকু সমান যে জেড ধরো, তাহলে কিন্তু আমাদের এরকম স্টাইল চলে আসে। কিরকম স্টাইল? আমার থাকবে এখানে একটা পদ, তার হিসেবে পাওয়ার থাকবে। দেখো আমরা কি জানি, এক্স এর পর পাওয়ার থাকলে সেটা সামনে এসে এক বিয়োগ হয়। তো আমি এইটুকে পুরোটা ধরলাম। কেন ধরলাম? কারণ এটা সমান আমি জেড লিখতে পারতেছি। তো এটা সমান যদি আমি জেড লিখতে পারি, আমরা এটা সমান, তাহলে কিন্তু এই টার্মটার পরিবর্তে কিন্তু আমি z⁴ লিখতে পারবো। এই টার্মটার পরিবর্তে আমি কিন্তু z⁴ লিখতে পারবো, তখন কিন্তু একটা টার্ম হয়ে যাবে। বা আমি যেটা চাচ্ছি, একটা পদ হওয়া লাগবে, একটা পদের পর পাওয়ার থাকবে। সেই কারণে আমরা করবো কি, এইটা ধরবো, নিচের টুকু, এই যেটুকু ধরবো। এইটুকু যদি ধরে থাকে, তাহলে কি হয় দেখো, এটা হলো। এখন এই জেডটা কার ফাংশন দেখো, এক্স এর ফাংশন, কারণ এক্স এর মান বসিয়ে বসিয়ে আমি জেড এর মানটা পাই। তাহলে আমরা কি করব, যেটাকে আমি ধরছি সেটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো দেখো, যদি এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করি, যদি আমি একটু সাজাই লিখি, মানে ওটাকে এভাবে ধরছি, তো জেড ইকুয়াল টু যদি এরকম হয়, এটা খেয়াল করে দেখো, আমি জেড কে এক্স এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে। তাহলে এই পাশেও এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তার মানে 3x - 5। ওকে, এখন খেয়াল করে দেখো, এক্স এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করি, এখানে আছে এক্স এর টার্ম, থ্রিটা তো কনস্ট্যান্ট, সে সামনে আসে,
আর এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয়। আর এই যে মাইনাস এই যে 5 থাকলো, এটা কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে না যে কোনো চলকের সাপেক্ষে কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করো তার মানটা শূন্য হয়ে যায়। এই যে শূন্য বসাই দিলাম। দেখো বিষয়টাকে বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এখান থেকে এইটুকু ডেরিভেটিভ করে এটা পেলাম, মানে 3 পেলাম। এক কথা ক্যালকুলেশন করলে 3 হয়। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা সমান আমি জেড ধরে নিছি, তাহলে কি এটা কি এরকম হবে না, y ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4, কারণ যেহেতু আমি এটা সমান জেড ধরছি, জেড টু দি পাওয়ার 4 হলো। এখন দেখো তো এখানে খেয়াল করে যে এখানে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে জেড টু দি পাওয়ার 4 আসছে। এখন এটাকে আবার ডেরিভেটিভ করবো আমরা, কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? দেখো এই ওয়াইটাকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে, কারণ এই ওয়াইটা আবার জেড এর ফাংশন। আমরা এখানে সুতরাং লিখবো কি? সুতরাং লিখবো স্যার ডি ওয়াই বাই ডি জেড ইকুয়াল টু, তাহলে এই পাশেও ডি জেড হবে, জেড টু দি পাওয়ার 4। আমরা এখানে ক্যালকুলেশন করলে এই 4টা সামনে এসে জেড কিউব হবে। দেখো বুঝো কিনা, এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো জি কি? স্যার। ওকে, এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা কিন্তু ধরে নিয়ে ক্যালকুলেশন করে এই পাশে শেষ করলাম। এরপর আবার এই পাশে ক্যালকুলেশন করতেছি। দেখো y ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 4 হলো, কারণ কি? যেহেতু এটা সমান জেড ধরছিলাম, জেড টু দি পাওয়ার 4 হলো। এখন যেহেতু আমাদের এই ফাংশন ওয়াইটা যেহেতু জেড এর ফাংশন হয়ে যাচ্ছে, এই জন্য জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। এখন মূলত আমাকে বলছিল কি, যে এই প্রশ্নটা যেটা দেওয়া ছিল এখানে বলেছিল যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো। তা দেখো তো ওইটাকে যদি আমি ওয়াই ধরে নিছিলাম, যেহেতু তার ডি ওয়াই বাই ডি এক্স মূলত এটা, এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি ডি ওয়াই বাই ডি জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। দেখো সেটা বুঝতে পারো কিনা? এটা কিন্তু লিখতে পারে, কেন? কারণটা দেখো, তুমি যদি এই ডিজেড আর ডিজেড কেটে দাও তাহলে ডিওয়াই বাই ডিএক্স থাকবে, যেটা এটা। আর এটা করলাম কেন? কারণ আমাদের যে ফাংশনটা যেটা দেয়া ছিল ওইটাকে মূলত এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছিল, আর যেহেতু এটা সমান ওয়াই ধরছিলাম এজন্য হবে কি ডিওয়াই বাই ডিজেড ডিএক্স। এখন খেয়াল করে দেখো এই ডিওয়াই বাই ডিজেড এটুকের মান পাচ্ছি 4z কিউব ইন্টু, আর এই ডিজেড বাই ডিএক্স এর মান পেয়েছি 3, এই 3 লিখলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই 4 নিলাম, আর এই জেড এর পরিবর্তে দেখো আমি বসাতে পারি 3x - 4। তো এই 3x - 5 টু দি পাওয়ার 3 ইনটু আছে 3। তাই এটাকে যদি ক্যালকুলেশন করে 3 4 12 হয়, দিয়ে 3x - 5 টু দি পাওয়ার কিউব। এটা আমাদের অ্যানসার। দেখো বুঝতে পারো কিনা? না বুঝতে পারলে আমাকে বলতে পারো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো বিষয়টা? এখন যদি আমি ধরে না করতাম, সেটা আমি তোমাদেরকে দেখাতাম, এত বড় অঙ্ক হতো না। এই যে এখানে ধরে এই পর্যন্ত এদিকে করছি, আবার এখানে করছি, আবার আমরা এখানে করছি, এত বড় অঙ্ক ধরে করলে করা লাগবে। বাট ধরে যে না করতাম তাই এত বড় অঙ্ক হতো না, সহজেই 2-3 লাইন অঙ্কটা হয়ে যেত। তোমাদেরকে আমি সেটা একটু দেখাবো, যে ধরে না করতাম জাস্ট মেকানিজমটা কি, ধরার মেকানিজমটা কি, সেটা আমি তোমাদেরকে দেখালাম। যে কিভাবে কেন ধরবো, কেন ধরবো বিষয়টা কি বুঝতে পারছো? বিষয়টা যে কেন ধরবো? জি স্যার। হ্যাঁ, অন্যরা কি বুঝতে পারতেছো না? শুধু তো আফরোজাই বলতেছে যে জি স্যার, জি স্যার। অন্যরা বুঝতে পারতেছো না? স্যার বুঝতেছি। ওকে, না বুঝতে পারলে বলবা, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে এখানে ধরবো কেন সেটা তোমার ব্যাখ্যাটা আমি দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যদি না ধরে ক্যালকুলেশনটা করো তাও কোনো সমস্যা নাই। এই যে প্রায় আধা পেজের বেশি মানে কিন্তু অঙ্কটা হলো, প্রায় আধা পেজের বেশি। তো এখন বিষয়টা হচ্ছে যদি তুমি না ধরে করো তো অঙ্কটা কত সহজে করা যায় তোমাদেরকে আমি একটু দেখাই। দেখো এই অঙ্কটাই আমি যদি না ধরে করি তাহলে কত সহজ ভাবে করতে পারি। প্রথমে তো ধরা লাগবে, ধরি ওয়াই সমান, আমি তোমাদেরকে বলছিলাম ওয়াই সমান 3x - 5 টু দি পাওয়ার কি লেখা আছে এখানে 4 আছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। এখন যে না ধরে করে আমি কি হয় দেখো, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, এই পাশেও ডি ডিএক্স, এই 3x - 5, তারপর পাওয়ার হিসেবে 4 আছে। ওকে, এখন যে না ধরে করি দেখো, তা আমরা একটা মনে মনে ধরবো, মানে ধরবো তো অবশ্যই, কিন্তু এরকম দেখে দেখায় করবো না, মনে মনে ধরবো। কিভাবে মনে মনে ধরবো? দেখো মনে মনে ধরলাম এইটুকের পরিমাণ হচ্ছে এক্স, টোটালি যে এক্স 3x - 5 আছে এটার পরিবর্তে আমি ধরবো হচ্ছে শুধুমাত্র এক্স। শুধুমাত্র যদি এক্স ধরি প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 হবে না বলো?
একজন জি কথা স্যার। বলো, এক্স টু দি পাওয়ার জি 4 স্যার। যদি আমি মনে মনে এটুকু ধরে নিই যে এটুকুর মান আছে এক্স, টোটালি আমি ধরলাম এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে। এখন এক্স টু দি পাওয়ার 4 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয়, তাহলে এই পাওয়ারটা সামনে আসবে, এসে যদি এটা এক্স ধরছি মনে মনে, কিন্তু আমি কিন্তু একদম এক্স্যাক্টলি ধরি নাই, মনে মনে ধরছি, সেজন্য মনে মনে এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখান থেকে এক বিয়োগ হবে, তাহলে এক যদি বিয়োগ, এই যে বিয়োগ করলাম। এরপর যেটা আমরা করব এক্সট্রা একটু কাজ, সে কাজটা হচ্ছে যেহেতু এটাকে আমি ধরে নিছি মনে মনে, কিন্তু এটা এক্স না, অন্য জিনিস, এই জন্য এটাকে আবার আমরা এক্সট্রা ভাবে ডেরিভেটিভ করব। কথা কি বুঝতে পারছো কি না বলো? অঙ্ক শেষ। কিভাবে শেষ? স্যার লাস্ট কথাটা আরেকবার বলবেন? ও ওকে, খেয়াল করো, আমি কিন্তু এটাকে মনে মনে ধরে নিলাম, আমি কিন্তু মনে মনে ধরলাম যে এইটুকের মান হচ্ছে এক্স, পুরোটা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হলো, তাহলে 4টা সামনে এসে তা থেকে এক বিয়োগ করলাম। ওকে, ইনটু, এবার কি করতে হয় আমাদের, যেহেতু এটা এক্স না, অন্য কিছু, এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তুমি যদি না ধরে করো তাহলে এই নিয়মটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু এটা এক্স না, এজন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। দেখো বুঝো কিনা এবার। জি স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো, এই যে এটাকে পাওয়ারটা ক্যালকুলেশন করো, 3x - 5, তারপর থাকবে এখানে 3, আর এটাকে ডেরিভেটিভ করে দেখো কি হয়, x আছে তার মানে শুধুমাত্র 3 হবে, আর এটা আছে 0 হবে, অর্থাৎ একই অঙ্ক, 3 × 12, 4x - 5 কিউব। দেখো এখন বুঝতে পারো কিনা, দেখো আগেকার চেয়ে কিন্তু কয়েকটা লাইনে অঙ্কটা হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারছো? এখন তোমাদের কোন নিয়ম পছন্দ বলো, এভাবে না ধরে করবা, মানে মনে মনে ধরতে তো অবশ্যই হবে, সেটা অবশ্য মনে মনে ধরতে হবে। এখন তুমি পরীক্ষার খাতায় তুমি অতগুলো ধরে ধরে করতে গেলে তো প্রচুর সময় চলে যাবে। এই তো ছোট ছোট অঙ্ক, যখন তোমার বড় বড় অঙ্ক দেওয়া হবে তখন ধরে ধরে করতে গেলে তো অনেক মানে সময় চলে যাবে। জাস্ট তোমাকে বোঝালাম যে আসলে ধরার মেকানিজমটা কি আসলে, কিন্তু তোমাকে এইভাবে করলে আমার মনে হয় সোজা হবে, তোমরা এইভাবে করতে পারো। কি বলো তোমরা? জি, এভাবেই করার। হ্যাঁ, এভাবে করলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এটা আরেকটা অঙ্ক দেখালে তোমরা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মনে করো যে 5 নম্বর একটা অঙ্ক দিলাম, 2 এর 5। আমি সব অঙ্ক করা দিব না, কারণ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা পারবা করতে একই অঙ্ক। 2 এর 5, দেখো 2 এর 5টা কি আছে, x √sin x আছে। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারতেছো ইউভি মেথড আছে হয়ে আছে, এটা আছে ইউ, এটা ভি, তার আমরা কখন ইউভি বলবো, কারণ আমরা জানি যখন হচ্ছে দুইটা ফাংশন গুণ আকারে থাকে তখন সেটাকে আমরা ইউভি বলি। ধরিলাম এটা ইউ, এটা হচ্ছে ভি। মনে হচ্ছে কি ইউভি ফাংশনের যে ডিফারেন্সিয়েশন নিয়ম, সেটা কিভাবে করতে হয় দেখো। ইউভি ফাংশনের ডিফারেন্সিয়েশন নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ইউটাকে রেখে দিতে হয়, এবার ভিটাকে ডেরিভেটিভ করা লাগে, প্লাস ভিটাকে রেখে ইউটাকে ডেরিভেটিভ করা লাগে, খুবই সোজা একটা সূত্র এটা। এখন তাহলে আমরা এটা থাকলো, এখন তো প্রথম তো ধরে নিতেই হবে, ধরি y সমান এক্স √sin x। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ধরে করে দিলাম না, আমি কিন্তু এই নিয়মে করে দিতে চাচ্ছি। তোমাদের কোনো যদি অবজেকশন থাকে বা কোনো কিছু থাকে আমাকে বলতে পারো, আমি কিন্তু এই নিয়মে করে দিতে চাচ্ছি, কারণ এটা অনেক সোজা হয়ে যায়, ধরে করতে গেলে অনেক লেট হয় প্রত্যেকটা অঙ্ক করতে। তা আমি এই নিয়মে করব, না ধরে মনে মনে ধরবো। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে y ধরে নেওয়া প্রথমে, তো এটাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তার মানে dy/dx, তাহলে এই পাশেও ddx লিখতে হবে, লিখলাম x √sin x। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বললাম কি এটা ইউ, এটা হচ্ছে ভি, এটা ইউ, এটা ভি, আমাদের নিয়মটা কি প্রথমে ইউটাকে রেখে দেয়া। তো ঠিক আছে, আমি ইউটাকে রেখে দিলাম, এবার কি করব, ভিটাকে ডেরিভেটিভ করব, অর্থাৎ ddx √sin x। ওকে, এরপর দেখো প্লাস ভিটাকে রাখবো, ভি কোনটা, এই যে এটা ভি, মানে √sin x কে আমি রাখলাম, ইনটু ddx, ইউটাকে ডেরিভেটিভ করবো মানে এক্সটাকে ডেরিভেটিভ করবো। এখন বিষয়টা আসো, অনেক ইম্পর্টেন্ট কথা যেটা আমি এখন বলবো, খেয়াল করো। এই যে এক্স এক্স তো রাখলাম, কত করা লাগবে না, এখন এইটাকে ডেরিভেটিভ করতে হবে, এটা ইম্পর্টেন্ট কথা, এটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন তুমি তো শুধু জানো, সূত্র যেটা জানো যে √x, আমি যদি এখানে লিখি, যে তুমি জানো তো √x এর সূত্র জানো শুধু, যে √x কে ডেরিভেটিভ করলে কি হয়, 1/2 √x হয়। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা জানো জি স্যার। যে ডেরিভেটিভ করো তার মানটা 1/2 √x হয়, কিন্তু এখানে কি √x আছে, এখানে √sin x আছে, তাহলে এটাকে মনে মনে ধরতে হবে না বলো?
কারণ আমি জানি সূত্র যে রুট এক্স মানে 1/2 রুট এক্স হয়, বাট এখানে আছে সাইন এক্স, রুট এক্স তো নাই, এক্স তো নাই, আছে সাইন এক্স। তার মানে এটাকে মনে মনে ধরো, এটাকে মনে মনে এক্স ধরো। তাহলে মনে মনে যে এক্স ধরো তার রুট এক্স হয়, তাহলে রুট এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে? রুট এক্স কে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হবে, 2 রুট এক্স। এক্স তো না, সেটা সেটা হচ্ছে সাইন এক্স, এই জন্য আমরা বসাই দিলাম। সেটা কি বুঝতে পারছো? এরপরে জি যেহেতু এটা হচ্ছে এক্স না, এই কারণে ওইটাকে আবার আমরা করব কি, ডেরিভেটিভ করব। তোমাকে আমি আবারও বলতেছি, যেহেতু এটা এক্স না, এই জন্য ওইটাকে আমরা আবার ডেরিভেটিভ করব। ওকে, কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। এরপর দেখো এখানে থাকবে হচ্ছে রুট সাইন এক্স, যা আছে তাই থাক, ওইটা তো কাজ করতেছি না। আর এটাকে ডেরিভেটিভ করলে শুধুমাত্র 1 হয়, এটা তো জানো, এটা আর নতুন করে শেখানোর দরকার নেই। তো এবার দেখো তাহলে এক্স উপরে চলে গেল, x/2 রুট সাইন এক্স। এই সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কি জানো, কজ এক্স হয়, সেই কজ এক্স লিখলাম প্লাস রুট সাইন এক্স। দেখো বুঝতে পারো কি না? এরপর আমরা করবো কি, তাহলে এটাকে উপরে তুলে দিলাম, তাহলে এক্স কজ এক্স বাই 2 রুট সাইন এক্স প্লাস হচ্ছে রুট সাইন এক্স। দেখো বুঝতে পারছো কিনা, এটা আমাদের অ্যান্সার। কয়েক লাইনে হয়ে গেল অঙ্কটা। তুমি যদি এখন ওই নিয়মে ধরে ধরে করতা, তাহলে কিন্তু অঙ্কটা অনেক বিশাল হতো, অনেক বড় হতো, তাও এক পেজ লেগে যেত। দেখো বুঝো কিনা? জি স্যার, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারছো? একটু বলো তো, কথা বলো তো, না বুঝতে পারলে আমাকে বলো, স্যার বুঝতে পারতেছি না। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো তো? স্যার তাহলে বুঝতে কি এই পারছি। নিয়মে সবগুলো আমি করে দেবো, এবং নিয়মে এই নিয়মে করে গেলে আরো সুবিধা হবে, যে সামনে যখন আমরা বড় বড় টার্ম পাবো, বড় বড় ইকুয়েশন পাবো, তখন যখন সলভ করবো, অর্থাৎ 9.6 সাকসেসিভ ডেরিভেটিভ মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণে যাবো যখন, তখন কিন্তু আমাদের সুবিধা হবে যদি এই নিয়মটা ভালো বুঝে থাকো, তখন কিন্তু অনেক সুবিধা হবে। কারণ সাকসেসিভ ডেরিভেটিভে আমাদের একটা প্রশ্নকে 3 বার 4 বার 5 বারও ডেরিভেটিভ করা লাগে। মানে করো যে এটা যে একবার ডেরিভেটিভ করলাম, এটাকে আমরা 4 বার 5 বারও করতে হবে, আমাদের করা লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে না। তোমাদেরকে আবার আমি যদি বোঝাই বিষয়টা, তোমরা যদি না বুঝে থাকো, তারপর বুঝে থাকলে আমি আবার ক্লিয়ার করি বিষয়টা। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে মূল সূত্র কি কি জানো তুমি, মূল সূত্র। যেমন এখানে মূল সূত্র জানো হচ্ছে রুট এক্স এর সূত্র, রুট এক্স, এটা সূত্র জানো মূল সূত্র, যে একে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়। কিন্তু এখানে আমার আছে রুট সাইন এক্স, তো সমস্যা নেই, তা আমি এটাকে মনে মনে এক্স ধরে নিব, তাহলে তো রুট এক্স হয়ে গেল। এখন রুট এক্স যদি হয়ে যায়, তাকে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়। এখন মনে মনে ধরছিলাম, মনে মনে বসাই দিলাম। ওকে, এবার যেহেতু এটা এক্স না, এই কারণে এইটাকে আবার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। এইটাকে ডেরিভেটিভ এই জন্য আমি এই যে করলাম, মানে কিন্তু ভিতরের টুকু, কিন্তু উপরের টুকু মানে সবকিছু না, মানে ভিতরের টুকু এই যে করলাম। এখন তাহলে দেখলাম এই সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, তারপর তো অঙ্ক শেষ। দেখো বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা? জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমি কিন্তু সব অঙ্ক করাবো না, কারণ সব অঙ্ক করাতে গেলে তোমাদের এই অধ্যায়টা লাগবে 1 মাস, যে অনেকদিন ধরে আমি করাচ্ছি সবগুলো। তো সেজন্য আমি চলে গেলাম এবার 5-6 নম্বর অঙ্ক, এক অঙ্ক করাই দিয়ে তোমাদের জন্য সব হোমওয়ার্ক থাকবে। এবার আমি 6 নম্বর অঙ্কটা করাবো। স্যার 11 নম্বর অঙ্কটা একটু করিয়ে দিবেন। 11 নম্বর, আমি তখন 11 নম্বর যাইনি, 6 শুরু করছি, তারপর আস্তে আস্তে যাই, ইনশাল্লাহ করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এখন দেখো 6 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে, এক্স সাইন এক্স বাই, যদি এটা ধরা লাগবে না, 1 প্লাস কজ এক্স, এটা দেওয়া আছে। তো এখন এটা খেয়াল করে দেখো, এটাকে আমরা প্রথমে কি ধরে নিব, কারণ এটা কিছু দেওয়া নাই, আমাদের নিয়মই তাই, যে প্রথমে ধরি যে y সমান এক্স সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স, এটা আমাদের প্রথমে অঙ্কটা আছে। তো আমরা এখন চিন্তা করব যে, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে এটা কিন্তু ইউ বাই ভি মেথড পড়ে আছে, কিন্তু ইউ বাই ভি মেথড আমি ইউজ করব না। তোমাদেরকে আমি যখন 9.3 করাইছিলাম, তখন কিন্তু বিষয়টা বোঝাইছিলাম যে আসলে আমরা দেখবো যে ইউ বাই ভি মেথড থাকলে যে আমি ইউ বাই ভি মেথড ইউজ করব, তা কিন্তু না। যদি আমি দেখি যে একে ক্যালকুলেশন করে ছোট করা যায়, মানে সরল করা যায়, তাহলে কিন্তু আমি এদেরকে ক্যালকুলেশন করব। আমার কথা কি বুঝতে পারছো? দেখো এটা কিন্তু ইউ বাই ভি মেথড হয়ে আছে, কারণ আমি জানি কি উপরের ফাংশন একটা ইউ, নিচেরটা ভি, যদিও এর ভিতরে আবার ইউ ভি হয়ে আছে।
তা আমরা এই যে ইউ বাই ভি মেথড থাকলে যে ইউ বাই ভি মেথড করব তা কিন্তু না, কারণ ইউ বাই ভি মেথডটা একটু জটিল। ইউভি সে কিন্তু ইউ বাই ভি মেথড একটু জটিল আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখলেই যে আমি ওটাকে ইউ বাই ভি মেথড করবো তা কিন্তু না, দেখবো যে এদের ভিতরে কোনো কমন মানে সরল করা যায় কিনা ক্যালকুলেশন করে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমরা কিন্তু সব সময় বলে রাখি এই সূত্রটা কিন্তু তোমাদেরকে অনেক সময় আমি লিখে দিছি, যে 1 প্লাস cos 2x সমান আমরা কিন্তু লিখতে পারি এরকম 1 প্লাস cos 2x। তোমরা অলরেডি তো ইলিয়াস স্যার যেহেতু শেখাচ্ছেন এই ত্রিকোণমিতি, অলরেডি এই সূত্রগুলো জানো যে 2 cos স্কয়ার x, তোমরা এটা জানো 1 প্লাস cos 2x মানে 2 cos স্কয়ার x, অর্থাৎ এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে, এখানে যা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে। তো 1 প্লাস cos x সমান তাহলে কি লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2, এটা লিখতে পারি না বলো? জি স্যার। x, এটা কিন্তু জি x, স্যার। x। আবার তোমরা কিন্তু খেয়াল করে দেখো, তোমরা কিন্তু এই যে sin 2x এটাকে কিন্তু লিখতে পারো 2 sin x cos x, এখানে কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে 2 sin x cos x হয়। তো এখানে দেখো আমাদের আছে sin x, sin 2x কিন্তু নাই, তো এটা কি করা যাবে না বলো? ওইটাকে আমি যদি একটু যাবে সাইডে স্যার। নিই, sin x টাকে আমি যদি 2 ইনটু x বাই 2 এটা করে কোনো সমস্যা আছে? আমরা সূত্রে ফেলানোর জন্য বা আমাদের প্রয়োজনের স্বার্থে করতে পারি না বলো? সাইন, আমি যে সাইন এক্স টাকে সাইন 2x বাই 2 করলাম, তাহলে সাইন 2x এর সূত্র পড়লো। সাইন 2x এর সূত্র কি? x টা তো কিছু নাই, রেখে দিলাম, ইনটু সাইন 2x এর সূত্র লেখা যায় না? দেখো সাইন x বাই 2 ইনটু cos x বাই 2, এটা কি লেখা যায় না বলো? জি স্যার। লেখা যায়। জি স্যার। এই দুই কাটা দাও, এরপর আছে cos স্কয়ার x আছে, একটা কাটলে একটা থাকে, তাহলে মূলত থাকলো কি x ইনটু সাইন x বাই 2, আর নিচে থাকবে আছে cos x বাই 2। দেখো বুঝো কিনা, সাইন বাই cos মানে tan লেখা যাবে, অর্থাৎ x ইনটু tan x বাই 2। দেখো আমি যদি ওইটাকে ইউ বাই ভি মেথড করতাম তাহলে কত যে জটিল হতো, মানে তোমাকে আমি ভাষায় বোঝাতে পারবো না তোমাদেরকে, অনেক কঠিন হতো। কিন্তু দেখো এখন কত সোজা হয়ে গেছে, ইউ বাই ভি ছিল বাট সেটা কিন্তু ইউভি হয়ে গেল, সেটা কিন্তু ইউভি হয়ে গেল। ইউভি কেন হলো? এটা ইউ ফাংশন, এটা ভি ফাংশন, ইউভি হয়ে গেল। এখন একে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এখন যদি একে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, দেখো তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এই পাশেও ডিডিএক্স করা লাগবে, ডিডিএক্স এক্স ট্যান এক্স বাই 2। দেখো বুঝো কিনা? তা আমাদের কি নিয়ম? প্রথমে এক্সটাকে মানে ইউটাকে রেখে দিতে হয়, এরপরে ভিটাকে ডেরিভেটিভ করা লাগে, ট্যান এক্স বাই 2 প্লাস ভিটাকে রেখে দিয়ে ইউটাকে ডেরিভেটিভ করা লাগে। বিষয়টা কি বুঝতে পারছো কি পারোনি? জি স্যার। বুঝতে পারছো? ওকে, এবার আসো বিষয়টা, এখানে আমরা কিন্তু সূত্র জানি tan x এর, খেয়াল করো আমরা কিন্তু tan x এর সূত্র জানি। tan x কে যদি তুমি ডেরিভেটিভ করো কি হয় বলতে পারবে একজন? sec স্কয়ার x। sec স্কয়ার x। এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু tan x এর সূত্র জানি, বাট এখানে হয়ে আছে tan x বাই 2। দেখো কেন ধরবো এখানে, বুঝতে পারছো? মনে মনে কিন্তু ধরবো, কেন ধরবো? দেখো এখানে tan x এর সূত্র জানি sec স্কয়ার x হয়, কিন্তু এখানে দেখতেছি x বাই 2 আছে, x বাই 2 আছে, তাহলে কিন্তু ধরবো আমি x বাই 2 কে। আমার কথা কি বুঝতে পারছো? ধরার সিস্টেমটা মনে আছে তো? ধরবো আমি x বাই 2 কে, কারণ আমার মূল সূত্র জানি tan x হবে, এখানে tan x হবে, বাট আমি দেখছি x বাই 2, তার মনে মনে আমি ধরবো এটাকে tan, এই যে ধরবো কোনটাকে, এই এইটুকে মানে x বাই 2 কে। এখন x বাই 2 কে যদি তুমি x ধরো মনে মনে, তাহলে কি হলো? tan x হলো। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। tan x হলো, তাহলে x ইনটু, তাহলে tan x কে ডেরিভেটিভ করলে তুমি বললা যে sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x বাই 2। দেখো বুঝো কিনা, মানে মনে মনে ধরছি, মনে মনে বসাইছি, এটাকে মনে মনে x ধরছিলাম, মনে মনে এখানে x বসাই দিছি, মানে x বাই 2 বসাইছি। কিন্তু কথা হলো এখানে তো আমি x না, তো ওইটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে না বলো? ওইটাকে আবার ডেরিভেটিভ জি করা স্যার। লাগবে, তাই করলাম। ওকে, প্লাস অঙ্ক শেষ, দেখো tan x বাই 2 ইনটু x কে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে আমরা এখন দেখতেছি কি আছে, দেখো x ইনটু sec স্কয়ার x বাই 2 ইনটু, এখানে যদি ডেরিভেটিভ করো x কিন্তু চলে যাবে, মানে 1 হবে, থাকবে শুধু হাফ, প্লাস এখানে আছে tan x বাই 2। এটা সাজায় টাজা লিখলে এটা আমাদের অ্যান্সার। তুমি যে সাজা লিখতে পারো, না লিখতে না লিখতে পারো, সমস্যা নাই, এটা আমাদের এখানকার অ্যান্সার। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, এখন
আমি আগে যেহেতু সময় চলে যেতে পারে 11 নম্বর অঙ্কটা আমি একটু দেখে আসি। 11 নম্বর অঙ্কটা, তো এইটা 11 নম্বর অঙ্কটা আসলে নতুন কিছু না, তোমাদেরকে আমি বলছিলাম যখন লিমিট অধ্যায় শিখেছিলাম তখন কিন্তু বলছিলাম যে আসলে যখন রুট দেয়া থাকবে অঙ্কগুলোতে, মানে মনে করো 1 বাই আছে কি রুট এক্স প্লাস 1 প্লাস রুট এক্স প্লাস 2 এক্স প্লাস 2। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এই ধরনের অঙ্ক শুধু লিমিটে না, যেখানে দেখবা সেখানে করবে কি এই যে এর বিপরীত চিহ্ন দিয়ে রুট থাকে, যদি এই যে এখানে প্লাস আছে তাহলে এই মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবা। আমার কথা কি বুঝতে পারতেছো? এই মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবা। তাই এখন যদি মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করি তাহলে কি দেখো তো, আগে এটা ধরে নিই আমি, ধরে নিলাম ওয়াই সমান এটা হলো ওয়াই, তাহলে আমরা কি করব এর বিপরীত চিহ্ন দ্বারা, এটা প্লাস আছে মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে আমরা গুণ করব। আমার কথা কি বুঝতে পারছো সুমাইয়া? জি স্যার বুঝেছি। এটা শুধু এখানকার অঙ্ক না, তুমি যেখানে পাবা সেখানেই কাজটাই করবা। এক্স প্লাস 1 প্লাস রুট এক্স প্লাস 2 ইন্টু এখানে একটা কথা, সমস্যা নাই, এখানে তো লেখা যাবে এরকম করে। তাহলে কি করলাম এক্স প্লাস 1, সরি এইটা একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ একটু বড় হয়ে গেছে এটা, মাইনাস রুট এক্স প্লাস 2। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? আমি এইটা যেটা ছিল তার বিপরীত চিহ্ন দ্বারা, এখন প্লাস ছিল এই জন্য মাইনাস দিয়ে উপর নিচে আমরা গুণ করলাম। কাটা তো করা যায় তো, কারণ এটা কাটা যায়। আর কথা কি বুঝতে পারলে? এটা কাটা যায়। ওকে, এখন খেয়াল করে দেখো এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2 এটা রেখে দিলাম বাই, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়লো না? তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে সূত্র পড়ে সেটাকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি না? জি স্যার। করতে পারি, করতে পারি। তাহলে কি করতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এক্স প্লাস 1 এই যে হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস 2 হোল স্কয়ার, এই যে করলাম। ওকে, এখন দেখো উপরে যা আছে আমি তাই লিখলাম, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2 বাই, এখানে দেখো যদি আমি এই স্কয়ারটা তুলে দিই মানে রুট স্কয়ার কেটে যায় থাকে এক্স প্লাস 1, এটা কেটে গেলে মাইনাস এক্স মাইনাস 2। দেখো এই পর্যন্ত বুঝো কি না? এটা তো বোঝার কথা। তাই এইটা কাটা গেল, 1 থেকে মাইনাস 2 বাদ দিলে থাকে মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর উপরে থাকলো কি রুট এক্স প্লাস 1 মাইনাস রুট এক্স প্লাস 2। ওকে, এখন কথা হচ্ছে মাইনাস 1 যদি তুমি ক্যালকুলেশন করে দাও তাহলে এটা হবে প্লাস, অর্থাৎ রুট এক্স প্লাস 2 হবে প্লাস মাইনাস। দেখো এটা বুঝো কি না? প্রথমে যদি আমি এটাকে আগে ধরতাম, এটাকে আগে এটা পরে দিতাম তাহলে এর মাইনাসটা পরে এরকম দেওয়া লাগতো না। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার পেরেছি। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এটা কিন্তু ওয়াই, দেখো আমি যতক্ষণ করে আসলাম এটা কিন্তু সরল করলাম, সরল, এটা কিন্তু সরল করছি, এখন কিন্তু ডিফারেন্সিয়েশন করতে যাইনি। লাস্ট যেটা পাইলাম, তাহলে সুতরাং আমি কি পেলাম ওয়াই সমান পেলাম ওয়াই সমান রুট এক্স প্লাস 2 মাইনাস রুট এক্স মাইনাস 1, এটা কিন্তু আমরা এইটুকু পেলাম। এখন কি করবো বলছিল না এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এক্স এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করতে বলে তাহলে এই পাশেও আমাদের করতে হবে কি এটা রুট এক্স প্লাস 2 এক্স মাইনাস 1। দেখো বুঝো কিনা? এখন কথা হলো দেখো এবার আসো, আবার তোমরা কিন্তু জানো মূল সূত্র কি জানো, জিডি এক্স রুট এক্স, এটা সূত্র জানো, সেটার সময় লেখা যায় 1/2 রুট এক্স। আমার কথা কি ক্লিয়ার? রুট এক্স কে জানো কি 1/2 রুট এক্স, এটা জানো। জি স্যার। কিন্তু বলো তো একজন এটা কি রুট এক্স না রুট এক্স প্লাস 2? রুট এক্স প্লাস 2। তাহলে কি আমরা এটাকে মনে মনে ধরতে হবে না? এখন তুমি জি যদি স্যার। মনে মনে ধরো, মনে মনে বসাবা, তো এটাকে টোটালি এক্স ধরলা, তা রুট এক্স হলো, তা রুট এক্স কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো কি হয় 1/2 রুট এক্স হয়। তো রুট এক্স তো লিখবো না, ওই যে মনে মনে ধরছিলাম মনে মনে বসাই দিলাম, কিন্তু যেহেতু এটা এক্স না এই জন্য এইটাকে আবার কিন্তু আমরা ডেরিভেটিভ করব। দেখো বুঝো কিনা? জি স্যার বুঝেছি। মাইনাস এই মাইনাস, আবার এটাকে আমি ধরলাম রুট এক্স, মানে যেহেতু এক্স না অন্য কিছু রুট এক্স ধরলাম, তাহলে রুট এক্স যদি ধরি তাহলে রুট এক্স কে ডেরিভেটিভ করলে 1/2 রুট এক্স হয়, তোমাকে বললাম, তাহলে কি হবে 1/2 রুট এক্স মাইনাস 1 ইন্টু, যেহেতু আর এটা এক্স না এই জন্য ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাদের, মানে দেখতে বুঝতে পারবা কিনা ডিডি এক্স এই যে এক্স মাইনাস হচ্ছে 1। দেখো লেখা একটু ছোট হয়ে গেছে, একটু দেখে নাও, এটা হবে। ওকে, মানে ওই যে জায়গা পাইনি তো এই জন্য ছোট করে ফেলছি। তো এখন বিষয়টা হচ্ছে দেখো 1 বাই এটা যা আছে 2 রুট এক্স প্লাস 2 আমি লিখলাম
এই যে একে যে ডেরিভেটিভ করো, প্রথম টার্মটাকে 1 হয় আর 2 কে 0 ডেরিভেটিভ 0 হয়, অর্থাৎ ক্যালকুলেশন শুধু 1 হয়। মাইনাস 1/2 রুট এক্স মাইনাস 1, প্রথম টার্মটা কি হয় 1 আর দ্বিতীয়টা কি করলে 0 হয়, তার মানে শুধু 1। এটুকুলো বেশি ব্যাখ্যা করলাম না, কারণ এগুলো তুমি জানার কথা। তাহলে কি হলো 1/2 রুট এক্স মাইনাস এক্স প্লাস 2 মাইনাস 1 বাই, কমন টমন নিয়ে করো, আমি এই পর্যন্ত অ্যান্সারটা দিয়ে দিলাম। এখন তোমরা কমন নিতে পারবা তো, মূল কাহিনী তো শেষ। এখন যদি তুমি হাফ কমন নাও, তো দুটা থাকবে এরকম, লসাগু করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো বুঝতে পারছো কিনা। জি স্যার। জি স্যার বুঝেছি। এটা আমাদের এখানকার অঙ্ক, বুঝতে পারছো বিষয়টা। এখানকার এই যে অঙ্ক আমাদের এটাই। এখন আর একটা কোন অঙ্ক করে দেওয়া যায়, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু সব হোমওয়ার্ক থাকবে, আমি কিন্তু করে দেবো না। যেটা প্রবলেম থাকবে সেটাই দেখাবো, তাছাড়া কিন্তু আমি দেখাবো না, কারণ সবগুলো অঙ্ক একই রকম অঙ্ক, একই নিয়মে অঙ্ক। ঠিক আছে, এখন যদি তোমাদেরকে একটা অঙ্ক দেখা, 14 নম্বর অঙ্ক, দেখতে অনেক বড় মনে হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। 14 নম্বর, সেটা দেখো, আমার লন দিয়ে আছে। তোমরা কি বুঝতে পারতেছো অঙ্কগুলো? না বুঝতে হলে বলতে পারো কিন্তু তোমাকে। বুঝতে পারছি। হ্যাঁ, দেখো একটা 14 নম্বর একটা অঙ্ক দিয়েছে, লন এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের দেওয়া আছে। এটাকে যদি আমরা ডেরিভেটিভ করতে চাই, তাহলে প্রথমে আগে তো ওয়াই ধরে নিতে হয়, কারণ কিছু দেওয়া নাই যেহেতু। তো ধরলাম ওয়াই সমান লন এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এগুলো একটু বড় হবে, দেখো। তো আমরা এখন কি করবো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে ডিডিএক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, লন এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে এটা করলাম। এখন একই কথা আগেকার মতোই, বেসিক বিষয়টা একই, এখানে কোনো কিছু নাই। লন আমরা কি জানি, লন এক্স এর সূত্র জানি। আমরা কি জানি, ডিডিএক্স যদি লন এক্স হয়, মূল সূত্র এটা, সেটাকে 1/x হয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এখন দেখতেছি লনের সাথে এত বড় একটা টার্ম লেখা আছে, সে থাক সমস্যা নেই, আরো বড় টার্ম থাকলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা ধরে নিব এটা হচ্ছে এক্স, তাহলে লন এক্স। আর কথা কি বুঝতে পারতেছো? আমরা এসে যদি আরো বড় টার্ম থাকতো, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা ওটাকে ধরে নেবো এক্স মনে মনে। কিন্তু যদি আমি লিখলাম, এখানে লেখা ঠিক না, যে তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু এটা মনে মনে আমি এক্স ধরলাম কিন্তু। হ্যাঁ, আবার যদি তুমি এখানে এক্স দাও, তাহলে মনে হবে যে এটা ভাগ অবস্থায় আছে, আসলে কিন্তু ভাগ না, আমি এটাকে মনে মনে এক্স ধরে নিলাম, তাহলে লন এক্স হলো। এখন লন এক্স কে যদি ডেরিভেটিভ করো, তাহলে কি হয়, 1/x হয়, 1/x হয়। তাহলে এক্স কোনটা, এইটা, তাহলে এক্স কোনটা, এটা এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1। আমার কথা কি বুঝতেছো? জি জি স্যার। স্যার। কিন্তু যেহেতু এটা এক্স না, তো ওইটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে, তার মানে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা করা লাগবে। এখন কথা হলো যে আমি যদি একবারে অঙ্কটা করতে চাচ্ছি, সময় বেশি নাই তো একবারে আমি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো, একে যদি তুমি ডেরিভেটিভ করো এক্স কে, তাহলে কিন্তু 1 হয়, সে 1 লিখলাম। এখানে আবার খেয়াল করে দেখো, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, কিন্তু তুমি তো রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এর সূত্র জানো না, তুমি জানো কি রুট এক্স এর সূত্র, সেটা 1/2 রুট এক্স হয়। আবার ধরো, এটাকে আবার ধরো রুটে শুধু এক্স ধরো, তো এটাকে যদি এক্স ধরো, তাহলে 1/2 রুট এক্স হয়। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি এখন স্যার। যেহেতু ওইটা এক্স না, অন্য কিছু, এই জন্য ওইটাকে আবার ডেরিভেটিভ করা লাগবে। কথা কি বুঝতে পারো কি না আমাকে বলো, ওইটা কিন্তু আবার ডেরিভেটিভ করা লাগবে। তাহলে 1/x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, আমি খুব তাড়াতাড়ি করতেছি কারণ অঙ্কটা সময় নেই, 1 মাইনাস 1 মাইনাস এ মাইনাস 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এত করে তুলবো। হ্যাঁ দেখো, ইন্টু এটাকে আবার ডেরিভেটিভ করলে তো সোজা, 1 কে ডেরিভেটিভ করলে 0 হয়, আর এক্স স্কোয়ার করলে 2x হয়। দেখো বুঝো কিনা, শেষ অঙ্ক আমাদের। এখন একটা কাজ করতে পারো, সেটা এভাবে কাটাকাটি করে দাও, তাহলে মূলত কি হলো, 1/x মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এইটাই আমাদের অঙ্ক শেষ করে দিতে পারো। স্যার এক্স বাই হবে তো, 2 তো কাটা গিয়েছে। সরি সরি, ওই যে আমি ভুল করছি, মানে এক্স লিখবো, লিখছি 2। দেখো বুঝো কিনা।
জি স্যার, বুঝতে পারছি। তুমি যদি এই অঙ্কটা ধরে করতা তো কতবার ধরা লাগতো? তুমি একটা চিন্তা করছো কতবার ধরা লাগতো? একবার ধরা লাগতো, এটাকে ধরা লাগতো, ধরে ওটা ক্যালকুলেশন করে আবার ভিতরে ক্যালকুলেশন করা লাগতো। দেখো কতবার ধরা লাগতো। না ধরে কিন্তু আমার দেখো এত বড় হয়েছে, ধরলে তাহলে কত বড় হতো। তোমরা কি বুঝতে পারছো অঙ্কগুলো? এইভাবে আমরা করতে জি পারবো। স্যার। তোমাদেরকে হোমওয়ার্ক রাখলাম, এখানে বাকি যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। মানে বাদ বাকি যে অঙ্কগুলো আছে, মানে সব না, মানে ওই 1 থেকে 25 পর্যন্ত এর মাঝে যেগুলো আমি করে দিলাম সেগুলো বাদ দিয়ে